আজকের আলোচনার বিষয় ঠাকুরের নরেন, নরেনের ঠাকুর, পর্ব 11। আজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং তাঁর নরেনের মধ্যে একটি বেশ মজার ঘটনা তুলে ধরব। চাতক পাখি আমরা সকলেই জানি, অন্তত নাম শুনেছি, এবং এও শুনেছি যে চাতক পাখি সরাসরি বৃষ্টির জল পান করে। অন্যান্য পাখিদের মতন জলাশয় থেকে জল পান করে না, যদিও এটি একটি বিতর্কিত বিষয়। অনেকেই মনে করেন যে না, অন্যান্য পাখিদের মতনই চাতক পাখিও জলাশয় থেকে জল পান করে। আবার অনেকেই মনে করেন যে না, সত্যি সত্যি চাতক পাখি বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল পান করে না। যাই হোক, এই বিতর্কটি আমাদের বিষয় নয়। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো এই চাতক পাখিকে নিয়ে ঠাকুর এবং নরেনের মধ্যে যে মজার ঘটনাটি ঘটেছিল। একদিন দক্ষিণেশ্বরে, মানে ওই দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরটিতে ঠাকুর বসে ধর্মকথা শোনাচ্ছেন। অনেক ভক্তরাও এসেছে এবং তাদের মধ্যে ছিলেন নরেন। তো নানা বিষয়ে কথা বলতে বলতে ঠাকুর ভক্তের ভক্তি সম্পর্কে বর্ণনা করছেন, এবং আমরা জানি যে ঠাকুর কোনো বিষয়কে উপমা দিয়ে খুব সহজ করে বুঝিয়ে দিতেন। তাই ঠাকুর বিষয়টি একটি উপমার দ্বারা বোঝাচ্ছেন। ঠাকুর বলছেন, চাতক যেমন নিজের পিপাসা মেটাবার জন্য ওই মেঘের দিকে তাকিয়ে থাকে, অর্থাৎ ওই মেঘের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে থাকে, একজন প্রকৃত ভক্ত তার ভক্তির পিপাসার জন্য সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে থাকে। তো ঠাকুরের এই কথাটি সমস্ত ভক্তরা মন দিয়ে শুনছেন, কিন্তু আমরা জানি যে অন্যান্যরা ঠাকুরের কথা যেমন বেদবাক্য হিসেবে নিতেন, নরেন কিন্তু সেইরূপ করতেন না। তিনি ঠাকুরের সাথে তর্ক পর্যন্ত করতেন। তো ঠাকুরের এই উপমা শুনে নরেন বলছেন, মহাশয়, চাতক পাখি যে বৃষ্টির জল ছাড়া অন্য জল পান করে না, এই কথাটির প্রচলন আছে ঠিকই, কিন্তু এটি সত্যি নয়। চাতক পাখিও অন্যান্য পাখিদের মতনই জলাশয় থেকে জল পান করে, কারণ আমি নিজে চাতক পাখিকে জলাশয় থেকে জল পান করতে দেখেছি। তো এইটি ঠাকুর শুনে বেশ অবাক হলেন। বলছেন, সে কি রে, চাতক অন্যান্য পাখিদের মতন জলপান করে? তবে তো আমার এতকালের ধারণা সব মিথ্যে হলো। তবে তুই যখন দেখেছিস নিশ্চয়ই ঠিক দেখেছিস, এইটি সত্যি। এইটি বলে ঠাকুর বড় বিষণ্ণ হলেন এবং কথাটিকে ফেলতেও পারছেন না, কারণ স্বয়ং নরেন বলেছে। আর ঠাকুর জানতেন যে নরেন কখনো মিথ্যা বলে না। এছাড়াও সে যুক্তিবাদী, মেধাবী, বুদ্ধিমান, তাই তার কথা উড়িয়ে দেওয়া যায় না। তো ঠাকুর বড় বিষণ্ণ হলেন, এবং শুধু সেই সময় নয়, এই কথাটি ঠাকুরের মনে চলতে লাগলো। ঠাকুর ভাবতে লাগলেন যে আমার এতদিনের ধারণা আজকে মিথ্যা হয়ে গেল, এবং হতে পারে এরকম আরো কত ধারণা, আরো কত উপমা যেগুলো আমি দিই, হয়তো সেগুলো ভ্রম, সত্য নয়। এইটি ভেবে ঠাকুরের মন খানিকটা খারাপ হয়ে গেল। তো এই ঘটনার বেশ কয়েকদিন পর ওই দক্ষিণেশ্বরেই, ওই গঙ্গার পাড়ে ঠাকুর, নরেন এবং আরো কিছু ভক্ত পায়চারি করছিলেন। এমন সময় নরেন হঠাৎই চিৎকার করে উঠলেন এবং চিৎকার করে ঠাকুরকে ডাকতে লাগলেন যে, মহাশয়, এদিকে আসুন, ওই দেখুন, চাতক গঙ্গার জল পান করছে। তো ঠাকুর এবং অন্যান্য ভক্তরা সকলেই বেশ উৎসাহের সাথে ওই স্থানে আসলেন এবং গঙ্গার দিকে দেখতে লাগলেন। ঠাকুর বলছেন, কই রে, কই? তখন নরেন বলছেন, ওই যে দেখুন, ওই তো। তো এবার ঠাকুর মনোযোগ দিয়ে দেখছেন, কিন্তু যেই না ঠাকুর দেখতে পেলেন, তিনি দেখলেন সেইটি চাতক পাখি নয়, সেইটি একটি চামচিকা। তো এই দেখে ঠাকুর হাসতে হাসতে বলছেন, এ নরেন, ওটা চামচিকা যে। ওরে শালা, তুই চামচিকাকে চাতক ভেবে এতদিন ধরে আমাকে ভাবিয়ে যাচ্ছিস। অর্থাৎ ঠাকুর তো নরেনের কথাটি প্রত্যেক দিন ভেবেছেন যে আমার ধারণা ভুল, কিন্তু শেষে গিয়ে দেখা গেল এইটি আসলে নরেনের চোখের ভুল। তখন ঠাকুর মজা করে বলছেন, না, এবার থেকে তো তোর সব কথা বিশ্বাস করা যাবে না। এইটি বলে ঠাকুরও হাসছেন, ভক্তরাও হাসছে এবং স্বয়ং নরেনও হাসছে। তো এই দারুণ মজার ঘটনাটি ঠাকুর এবং তার প্রিয় নরেনের মধ্যে ঘটেছিল। আজ এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।